দীর্ঘ যুদ্ধ, দখল আর ধ্বংসস্তূপ পেরিয়ে আজ নতুন এক আফগানিস্তান গড়ছে তালেবান। একসময়ের দুর্ভিক্ষ পীড়িত দেশটি এখন পরিণত হচ্ছে আঞ্চলিক রাজনীতির কেন্দ্রে। আর তালিবান, যারা একসময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল, আজ তারাই হয়ে উঠেছে পরাশক্তিগুলোর দরজায় কাঙ্ক্ষিত বন্ধু। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন সেনাদের হটিয়ে পুনরায় ক্ষমতার মসনদে বসে তালেবান। তৎকালীন শঙ্কা ছিল দেশটি অরাজকতায় নিমজ্জিত হবে, কিন্তু বাস্তবতা হয়েছে ভিন্ন। আজ তালেবানের নেতৃত্বে আফগানিস্তান ধীরে ধীরে সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া সম্প্রতি তালেবান নেতৃত্বাধীন আমিরাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। মস্কোয় নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, তালেবানই এখন আফগান জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী। তবে শুধু রাশিয়াই নয়, চীন ও ভারতও তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সক্রিয়। চীন চাচ্ছে আফগানিস্তানের খনিজ সম্পদে বিনিয়োগ করতে, বিশেষ করে লিথিয়াম ও কপার খাতে। ভারত আগে তালেবান নিয়ে দ্বিধায় ছিল, তারাও এখন কূটনৈতিক দরজা খুলছে নতুন করে। প্রশ্ন উঠছে, কেন এই কূটনৈতিক পালাবদল? কারণ তালেবানের নেতৃত্বাধীন সরকার আফগানিস্তানে নতুন একটি শাসন ধারা প্রতিষ্ঠা করেছে, যেখানে নিরাপত্তা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং পশ্চিমা প্রভাবমুক্ত উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে। তালেবান কর্তৃপক্ষ একদিকে যেমন আইএস, খোরাসান ও অন্য উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে সফল অভিযান চালাচ্ছে, অন্যদিকে তেমনি নারী শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও আঞ্চলিক বাণিজ্য পুনরুদ্ধারে জোর দিচ্ছে। বিশ্ব এখন বুঝতে পারছে, তালেবানকে উপেক্ষা করে নয়, বরং পাশে রেখেই আফগানিস্তানকে এগিয়ে নিতে হবে। যে দেশটি একসময় ছিল ব্যর্থ রাষ্ট্র তকমার শিকার, আজ সেখানে উন্নয়নের সূচনা দৃশ্যমান। কাবুল, কান্দাহার ও হেরাতে চালু হচ্ছে নতুন সড়ক, নতুন বিদ্যুৎ কেন্দ্র এবং সীমান্ত বাণিজ্য হাব। তালেবান বলছে, তারা চায় সম্মানজনক সম্পর্ক, চায় না কারো সাহায্য নির্ভরতা। আর এই দৃঢ় অবস্থানই বিশ্বের কাছে, বিশেষ করে মুসলিম বিশ্বের কাছে, তালেবানকে হিরোর জায়গায় নিয়ে গিয়েছে। বিশ্ব এখন দেখছে, যাদের একসময় তথাকথিত সন্ত্রাস বলা হতো, তারাই আজ তাদের নিজস্ব মাটি, নিজস্ব মর্যাদা আর নিজস্ব সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছে।